নমস্কার। আমরা এই মুহূর্তে প্রাচীন মায়াপুর ভারততীর্থ ক্লাবের যুগল মিলন পূজা মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি। আমরা আজকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই যে ক্লাবের কর্তৃপক্ষ রয়েছে। আজকের নবদ্বীপ পুরাতন মুক্তিদূত পত্রিকার তরফ থেকে রাস সম্মাননা 2024 এই উপলক্ষে আমাদের যে বিভিন্ন প্রতিমাকে আমরা পুরস্কৃত করছি, সেই সেরা 10-এর মধ্যে একটি স্থান করে নিয়েছে এই যুগল মিলন প্রতিমা। আমরা ক্লাব কর্তৃপক্ষের হাতে সেই সম্মাননা তুলে দেব। স্বর্গীয় ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার ক্লাবের আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্লাব কর্তৃপক্ষ রয়েছে, সম্পাদকরা রয়েছে, সভাপতি রয়েছে। আমরা তাদের হাতে এই পুরস্কার তুলে দেব। একটা সুন্দর স্মারক রয়েছে এবং শংসাপত্র আমরা সেই এক এক করে আমরা তুলে দেব। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন একজন বিশিষ্টজন। আমরা সকলেই জানেন যে পর্বতারোহী এভারেস্ট জয়ী আমাদের মলয় মুখার্জি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছে। তার হাত দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হবে ক্লাব কর্তৃপক্ষের হাতে। একটি সুন্দর সময় সাক্ষী থাকছি। যুগল মিলন এই বারোয়ারি খুব সুন্দর তারা পূজা অর্চনা করে রাস পূর্ণিমায়। যুগল মিলন মাইকি, যুগল মিলন মাইকি, যুগল মিলন মাইকি, ভারতীর্থ ক্লাব মাইকি, ভারতীর্থ ক্লাব মাইকি, ভারতীর্থ ক্লাব মাইকি, মুক্তিযুদ্ধ মাইকি, মুক্তিযুদ্ধ মাইকি, মুক্তিযুদ্ধ মাইকি। এরপরে একটি আমাদের একটি শংসাপত্র রয়েছে, আমরা ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। আমাদের পত্রিকার মুক্তিদূত পত্রিকার পুরাতন মুক্তিদূত পত্রিকার সম্পাদক হেমঙ্কর ভট্টাচার্য। ভারততীর্থ ক্লাব তো পুরস্কার পেল, কেমন লাগছে? খুব আনন্দ পেয়েছি, খুব ভালো। আগামী দিনে আপনাদের পুজো আরো ভালো করবেন নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই আরো ভালো করবো। পুরস্কার পেলে তো ভালোই লাগে। অবশ্যই আমরা প্রচেষ্টা করব, আমরা তো চাই আরো বড় করতে পারি। আমাদের প্রচেষ্টা এটাই থাকবে। আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই যে আমাদের মুক্তিদূত পত্রিকার একটা ইউটিউব একটা চ্যানেল আছে, সেটা সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন। সমস্ত আপডেট আপনারা তা সেখান থেকে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার। অবশ্যই। আমরা চলে এসেছি নবদ্বীপের একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ প্রতিমা আমরাতলা শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পূজার প্রাঙ্গণে। একটি অতি পরিচিত এবং দীর্ঘদিনের প্রাচীন একটি ঐতিহ্যমণ্ডিত এই প্রতিমা 185তম বর্ষে এবার পদার্পণ করেছে। আপনারা সকলেই জানেন সেই আমরাতলা মহিষমর্দিনী মাতা পুজো এবছরে 7ম বর্ষ মুক্তিদূত পত্রিকা পুরাতন মুক্তিদূত পত্রিকার তরফে যে রাস সম্মাননার আয়োজন হয়েছে, সেখানে সেরা 10-এ স্থান করে নিয়েছে। এটা সত্যি খুব গর্বের। এই সেরা 10-এ স্থান করে নেওয়ার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমরা পুরস্কার তুলে দেবো। আমাদের ক্লাব কর্তৃপক্ষ রয়েছে এখানে, প্রত্যেকে উপস্থিত আছে। ক্লাবের সম্পাদক রয়েছে, সভাপতি রয়েছে এবং সদস্যরা রয়েছে। আজকের এই শুভ মুহূর্তের সাক্ষী থাকবো আমরা। 7ম বর্ষ পুরাতন মুক্তিদূত রাজ সম্মাননার আজকের এই পুরস্কার তুলে দিচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে আজকে এসেছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, মলয় মুখার্জি, যার পরিচিতি শুধু ভারতবর্ষে নয় বিশ্বজুড়ে যার পরিচিতি রয়েছে। পর্বতারোহী মলয় মুখার্জি, তিনি এভারেস্ট জয়ী মলয় মুখার্জি আমাদের মধ্যে এসে পৌঁছিয়েছেন। আমি তাকে অনুরোধ করব তার হাত দিয়ে আজকে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত যে শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পূজা আমরাতলার একটি প্রসিদ্ধ পুজো, সবচেয়ে প্রাচীন পুজো, সেই আমাদের মলয় মুখার্জির হাতে, মলয় মুখার্জির মাধ্যমে সেই পুরস্কার তুলে দিচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বর্গীয়া নীলিমা মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার 7ম বর্ষ রাস সম্মাননা 2024 মুক্তিদূত পত্রিকার তরফ থেকে। এর সুন্দর সময় সাক্ষী থাকলাম আমরা। শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পূজা আজকে যে পুরস্কৃত হলো, আমি অনুরোধ করব আজকে এই যে আমাদের আজকে যে পুরস্কার যে পেলেন, কেমন লাগছে আজকে এই পুরস্কার পেয়ে? খুবই ভালো লাগছে, খুব গর্বিত আমরা এই পর্যন্ত। এর সঙ্গে সঙ্গে আমরা শুধু মোমেন্টো নয়, একটি শংসাপত্র আছে, সেই শংসাপত্র তুলে দেবেন
আমাদের মুক্তিদূত পত্রিকার সম্পাদক হিমঙ্কর ভট্টাচার্য, একটি সুদৃশ্য শংসাপত্র মুক্তিদূত পত্রিকার তরফ থেকে ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে। সম্পাদক রয়েছেন আমাদের ক্লাবের, আমাদের এই বারোয়ারির সুন্দর সময় সাক্ষী থাকলাম। পুরস্কার তো সকলেরই ভালো লাগে, কেমন লাগছে আপনার? মুক্তিযুক্ত অসংখ্য ধন্যবাদ এই পুরস্কার পাওয়ার জন্য। আমরা আগমসীপাড়া বাড়াই কমিটির পক্ষ থেকে এটুকুই বললাম আমরা, ঠিক আছে। খুব সুন্দর। আমরা আগমশ্রীপাড়া বারোয়ারি কমিটি, আমি আগেই বলেছি, খুব প্রাচীন একটি ঐতিহ্যমণ্ডিত আমরাতলার মহিষমর্দিনী, খুব প্রসিদ্ধ আমাদের এই মহিষমর্দিনী মাতা, সকলেই জানেন। পূজা হয় খুব মানে শৃঙ্খলাবদ্ধভাবে এই পূজা অনুষ্ঠিত হয়। আমরা ক্লাবের সকল কর্তৃপক্ষ এবং সদস্যদের পুরাতন মুক্তিদূত পত্রিকার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, মুক্তিদূত আপনাদের সঙ্গে আছে।